আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে খুব মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। বিকেল হলেই কিন্তু মনে চায় কিছু না কিছু খেতে, তাই না? আর একটু ভাজা পোড়া হলে তো আরও বেশি ভালো লাগে আমাদের, চায়ের সাথে তো একদমই জমে যায়। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রাঞ্চি পটেটো স্টিক। আসলে এটা একদমই মুচমুচে খেতে, আর এটার নাম আমি দিয়েছি ক্রাঞ্চি পটেটো চিজ স্টিক। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা চাইলে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন। এছাড়া কিন্তু আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আশা করি সবাই আমাকে ফেসবুক পেজেও লাইক দিয়ে ফলো করবেন। সে কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। সো আমাদের এই ক্রিসপি পটেটো চিজি স্টিক বানাতে লাগবে আলু। যেহেতু এটার নামই পটেটো চিজি স্টিক, সো আলু তো লাগবেই, তাই না? আমি এইখানে প্রায় 6টার মতো আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে হয় কি, আলুটা যখন আপনি ম্যাশ করবেন আপনার কিন্তু বেশি কষ্ট হবে না, খুব ইজিলি এটা আপনি ম্যাশ করতে পারবেন, ভর্তার মতো বানাতে পারবেন। এইখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ অরিগানো। আপনার কাছে অরিগানোটা না থাকলে মিক্স হার্ব থাকলে সেটা দিয়ে দেবেন, আর যদি বাসায় কিছুই না থাকে না দিলেও হবে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। আর 4 টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম চিজ। আপনার বাসায় যেই চিজটা আছে সেটা দিলেই হবে। এরপর এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। 1 কাপের মতো দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। আর এখানে আমি দেব 1 চা চামচের মতো চাট মশলা। চাট মশলাটা দিলে হয় কি, সুন্দর একটা টেস্ট আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে। আর ব্রেড ক্রাম্বটা আসলে কীভাবে বানাবেন সেটা আমি বলে দিচ্ছি। বাসায় যদি পাউরুটি থাকে, জাস্ট 2-3টা পাউরুটি ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাকে কিন্তু নর্মালি আমরা যে ব্রেড ক্রাম্ব বানাই তাওয়ার মধ্যে দিয়ে আবার একটু ভেজে নেই, এরকম কিছুই করতে হবে না। জাস্ট আপনি ব্লেন্ড করে নিয়ে সরাসরি এটাকে ইউজ করবেন, তাহলেই কিন্তু হবে। আর এটা কিন্তু স্কিপ করা যাবে না। সো সবগুলো উপকরণ ভালো মতো এখন আমরা মিক্স করে নেব। এইখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। এটা একটু আমাদেরকে নর্মাল যে আমরা রুটি বানাই এর থেকে তো অনেক নরমই হবে, ওইরকম একটা খামির করে নিতে হবে। বাট কোনো ধরনের পানি আপনি এখানে ইউজ করতে পারবেন না। আপনার যদি মনে হয় যে আপনার এই ডোটা একটু নরম, তাহলে কিন্তু আপনি চাইলে এখানে আর একটু ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। আর আমি এইখানে 1/4 কাপের মতো ময়দা ইউজ করেছি। সরি, আসলে ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতো অনুযায়ী এখানে কিছুটা ময়দা নিয়ে নেবেন, বেশি দেওয়া যাবে না কিন্তু। আমার এখানে 6-7টা আলুর জন্য 1/4 কাপের মতো আমি ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, বাট পরিমাণে খুবই অল্প নিতে হবে। জাস্ট এই স্টিকগুলোকে একটু ক্রিস্পি করার জন্য ময়দাটা ইউজ করা। এখন এইটাকে আমরা একটা শেপ দিয়ে নেব, গোল করে নেব। আমি উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন এটা নিচ থেকে লেগে না যায়, সেই জন্যে। আর আমরা যে পরোটা বানাই ঠিক ওই রকম মোটা করে এটা বেলে নেব। এটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না। আর এই খামিরটা কিন্তু অনেক সফট, সো একটু সাবধানে এটাকে করতে হবে। এখন এই সাইড থেকে আমি একটু কেটে নিচ্ছি যেন এটা যখন আমরা শেপ দিব এটা সুন্দর হয়, সেই জন্যে। এখন আমরা এটাকে পটেটো স্টিকের শেপ দিয়ে নিব, এইভাবে লম্বা করে কেটে নিব। যেহেতু এটা অনেক সফট তাই আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু সোজা টেনেও কেটে নিতে পারেন, বাট এইভাবেই বেটার হবে। আর এটাকে আলতো হাতে উঠিয়ে দিবেন, এটা কিন্তু খুবই নরম। আর এটাকে এইরকম চিকন করে কেটে নিতে হবে, এর চেয়ে কিন্তু বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। নর্মালি আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই সেইভাবে এরকম শেপ দিয়ে নিব। আর আপনি চাইলে কিন্তু এভাবে টেনেও এটাকে কেটে নিতে পারেন।
যদি ছুরিটার মধ্যে লেগে লেগে আসে তাহলে একটু ময়দা ছিটিয়ে দিবেন ছুরির ওপরে, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো আমার সবগুলা কাটা শেষ। এখন আমরা এটাকে ভেজে নেব। আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, ডুবো তেলে এটাকে আমাদের ভাজতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমরা এই স্টিকগুলো দিয়ে দিব। আর এটা যখন আপনি দিবেন তখন কিন্তু আবার এটাকে নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ এটা অনেক বেশি পরিমাণে সফট থাকে। আর একটু বড় প্যানে এটাকে ভাজার চেষ্টা করবেন, কারণ যেহেতু এই পটেটো স্টিকগুলো একটু লম্বা হয় আসলে, সো এটাকে একটু বড় প্যানে ভেজে নিতে হবে। তা না হয় কি হবে, এই যেটা এরকম বাঁকা হয়ে যাবে। এই যে আমার একটা বাঁকা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো একটু বড় প্যানে এটাকে ভেজে নিতে হবে। আর এটাকে কিন্তু যখন এক সাইড ভালো মতো ভাজা হবে তারপর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেওয়ার পরপরই কিন্তু এটাকে চামচ দিয়ে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে না হয় কিন্তু এটা ভেঙে যাবে। আর অবশ্যই হালকা আঁচে এটাকে ভেজে নেবেন। বেশি তাপে কিন্তু এটাকে ভাজা যাবে না। বেশি তাপে ভাজলে হবে কি, এটা আপনার উপর থেকে কালার চলে আসবে ঠিকই, বাট ক্রিস্পি হবে না। সো আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা পরিমাণে ক্রিস্পি হচ্ছে। আমার খাওয়ার শব্দ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি। আর এটা কিন্তু খুবই মজার হয়। স্ন্যাক্স আইটেম হিসেবে এটা আপনি কিন্তু বাসায় বানাতে পারেন, আর বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আর যারা চিজি লাভার আছেন তারা তো আরও বেশি পছন্দ করবেন। একদমই খুবই সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, অল্প সময়ে কিন্তু ঝটপট করে এটা তৈরি করে ফেলতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার আর আমার ফ্যামিলির জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।